জাকসু নির্বাচনের বিষয় নিয়ে আরও আলোচনা করতে আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওতে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী। আপনাকে এখন টেলিভিশন স্টুডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমরা বলছিলাম যে দীর্ঘ ৩ দশক পর জাহাঙ্গীরনগরে যে ছাত্র সংসদ সেটি আসলে সচল হতে যাচ্ছে। এতে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা বেশ উচ্ছ্বসিত। আমার প্রশ্নটি হচ্ছে যে এতদিন ছাত্র সংসদ নির্বাচন যে হলো না, এর কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং এই নির্বাচনের বিষয় আসলে কতটুকু আশাবাদী বিশ্ববিদ্যালয় প্রশাসন? ধন্যবাদ। দেখুন, আপনি যেমনটি বলছিলেন যে ৩ দশক পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন হতে যাচ্ছে, এই খবরটি একটি প্রত্যাশিত খবর। কারণ এই ৩ দশক ধরে আমাদের জাকসু নির্বাচন হয়নি এবং তার ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে শিক্ষার্থীরা, তাদের বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে তাদের যে অংশগ্রহণ সেটি কিন্তু নিশ্চিত হয়নি। আমি কথা প্রসঙ্গে আপনাদেরকে বলছি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সিনেট সদস্য। গত বছর ২৯ জুন আমাদের যে সিনেট অধিবেশন হয়েছিল, সেখানে একজন নির্বাচিত সদস্য হিসেবে আমি এই বিষয়টি উত্থাপন করেছিলাম এবং আমি বলেছিলাম যে সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধি যারা জাকসুর মাধ্যমে আসবার কথা, যেহেতু জাকসু নির্বাচন হয়নি, সুতরাং এই ৩২ বছর ধরে কিন্তু সিনেটে ছাত্রদের এই ৫ জন প্রতিনিধি অনুপস্থিত। ফলে আমি সেদিন বলেছিলাম যে এই ছাত্র প্রতিনিধি ছাড়া এই সিনেট কিন্তু একটি অসম্পূর্ণ সিনেট। ফলে যখন এই সিনেট জাকসু নির্বাচনটি হতে যাচ্ছে, এর মধ্য দিয়ে সিনেটে ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, এটি অবশ্যই বহুল প্রত্যাশিত একটি বিষয়। আমি আপনাদের এখন যে বিষয়টি বলতে চাই, আপনারা জানেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থানটি হয়ে গেল, সেই আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসে সারা দেশে। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে গত ফেব্রুয়ারি মাস থেকে আন্দোলনের মাঝে ছিল। আপনারা জানেন গত ফেব্রুয়ারি মাসে আমরা একটি ধর্ষণ বিরোধী এবং মাদক বিরোধী একটি আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনের মধ্য দিয়ে একজন নিপীড়ক শিক্ষককে রাজনৈতিক পরিচয়ে যে শিক্ষক হয়েছিল তাকে বরখাস্ত করা হয়েছিল এবং আমরা তখন জানতে পেরেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৫০০ অবৈধ শিক্ষার্থী আছে, যারা বিভিন্ন বিশেষ করে ছাত্রলীগের ছত্রছায়ায় তারা মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছিল। ফলে ওই সময় থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে যারা মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক পরিচয়ে যারা ক্যাম্পাসে বসবাস করছিল তাদের কে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার দাবিটি কিন্তু আমাদের ছিল। তার সাথে যুক্ত হলো আমাদের গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু ক্যাম্পাসের একজন শিক্ষক হিসেবে আমি এই আন্দোলনের সাথে ছিলাম, আমাদের শিক্ষার্থীদের সাথে। ফলে সাধারণ শিক্ষার্থীদের তো কিছু প্রত্যাশার জায়গা ছিল এবং সেই প্রত্যাশার জায়গায় অবশ্যই এই ক্যাম্পাসের গুণগত পরিবর্তনের প্রত্যাশাটি ছিল। আমরা যেমনটি পর্যবেক্ষণ করছি, প্রায় ৫ মাস গত হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী। এই গণ অভ্যুত্থান পরবর্তী ৫ মাসে কিন্তু ক্যাম্পাসে আমার বিবেচনায়, আমার দৃষ্টিতে কোনো গুণগত পরিবর্তন হয়নি। আমরা এই ক্যাম্পাসকে নিরাপদ করে গড়ে তুলবার প্রত্যয় ব্যক্ত করেছি বারবার, কিন্তু আমি মনে করি না ক্যাম্পাস এখনো পুরোপুরিভাবে নিরাপদ হয়েছে। এবং আপনারা জানেন যে এই যে রেজিমের পতন হয়েছে, সেই রেজিমের পতন পরবর্তী সময়ে আমি একাধিকবার বলেছি যে এই ক্যাম্পাসকে পুনরুদ্ধার করতে হবে। এই ক্যাম্পাস পুনরুদ্ধার করার পূর্ব শর্তটি হচ্ছে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক পুনরুদ্ধার করা। আমি মনে করি না সেই সম্পর্কটি পুনরুদ্ধার করা হয়েছে। এই ক্যাম্পাস এখন চলছে কিভাবে? চলছে একটি সিন্ডিকেট দিয়ে, যেই সিন্ডিকেটটি আসলে সেই ফ্যাসিস্ট রেজিমের সিন্ডিকেট। নতুন করে সিন্ডিকেট নির্বাচন হয়নি। এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার প্রত্যাশা ছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী এই অভ্যুত্থানে যুক্ত ছিলেন তাদেরকে নিয়ে একটি ছায়া সিন্ডিকেট হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় পরিচালনা সংক্রান্ত যে কোনো বিষয় সেই ছায়া ছাত্রদের নিয়ে গঠিত সেই ছায়া সিন্ডিকেটের সাথে বসবে, তাদের সাথে পরামর্শ করে নিয়মিত যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে। আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি ছাত্রদের সেই অর্থে কোনো অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে নেই এবং বর্তমান প্রশাসন এই বিশ্ববিদ্যালয় চালাচ্ছে একটি মেয়াদ উত্তীর্ণ এবং সেই ফ্যাসিস্ট রেজিমের একটি সিন্ডিকেট দিয়ে। ফলে এটি কিন্তু আরেকটি অনিশ্চয়তার জায়গা। আমি যেই বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন সেটি হচ্ছে যে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক পুনরুদ্ধার করা হয়নি এবং আমি জানি না যে প্রত্যেক হলে বৈধ শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করা হয়েছে কিনা। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে জাকসু নির্বাচনে যাওয়ার আগে বোধহয়
প্রশাসনের উচিত ছিল আপনার হল যে ছাত্র সংসদ, সেই হল ছাত্র সংসদের নির্বাচনগুলো করা। হলগুলোতে যদি ছাত্র সংসদ নির্বাচনটি আগে সম্পন্ন করা হতো, তাহলে এত বছর পরে এই ধরনের নির্বাচন করতে গেলে কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে সেই সম্পর্কে প্রশাসনের একটি ধারণা হতে পারতো, এবং সেই অভিজ্ঞতা হয়তো জাকসুর নির্বাচনকে একটি নিরপেক্ষ এবং একটি নিরাপদ একটি নির্বাচন করার ক্ষেত্রে হয়তো সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগতে পারত। সেটি হয়নি। ফলে আমার প্রত্যাশা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। এদিকে